ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله আল্লাহ বলেন এ গোলাম ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। সুবহানাল্লাহ। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আরো জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে বানান, ঠিক কিনা বলেন? किस्मत किया हर शै को कस्साम अज़ल ने, किस्मत किया हर शै को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवान को जलना, बुलबुल को दिया नाला व परवान को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون. وقال تعالى في آية أخرى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدرا، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشاتي شغل درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم أنت يا ريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي ردة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجراي نبي الهدى روحي فداء لمدينة مجراي نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله ثم الحمد لله সাতিয়ান গলির বাড়ি যুব সমাজ ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সদর হযরতুল আল্লাম আল্লামা শামসুল হক সাতিয়ানি দামাত বারাকাতুহুম উস্তাজুল আসাতিজা পীরে কামেল সিনিয়র শিক্ষক জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়ি সহ সভাপতি হিসাবে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী তাজুল উলুম মালিহাতা মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস ও মুহতামিম হযরতুল আল্লাম আল্লামা আবুল কাসিম সাহেব উপস্থিত আছেন উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা মারিফত আলী সাহেব খতিব সাতিয়ান কেন্দ্রীয় জামে মসজিদ ও নাজিমে তালিমাত জামিয়া তাজুল উলুম মালিহাতা মাদ্রাসা আরো উপস্থিত আছেন উস্তাজুল হুফাজ ওয়াল কুরআ
আমার উস্তাদে মুহতারাম হযরত আলহাজ হাফেজ মুশাররফ হুসাইন সাহেব, পরিচালক আব্দুল গফুর তাহফিজুল কোরআন মাদ্রাসা সাতিয়া, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসের 3 তারিখ দিবাগত 4 তারিখের রাত্রিতে আজকের এই জান্নাতি বরকতি মাহফিলে আমাদের কিছু মানুষকে আসার বসার এবং কোরআনে কারীমের মূল্যবান নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমার এই গ্রামের যারা আছেন, বিশেষ করে আমাদের মহল্লা আশপাশের যারা আছেন, আমরা আজকের এই জান্নাতি বাগানে চলে আসি। ইতিমধ্যেই আমাদের মসজিদের ইমাম হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির ঘোষণা দিয়েছেন, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, অত্যন্ত সুমধুর কণ্ঠের অধিকারী, চমৎকার আলোচনা করে থাকেন আমার অত্যন্ত স্নেহের, যার মাদ্রাসায় আমি গিয়েছি, অনেক মুজাহাদা করে, অনেক কোরবানি, অনেক বাতিলের সাথে মোকাবেলা করে একটি বিশাল প্রতিষ্ঠান তিনি কায়েম করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হাফেজ কারি সোহাইব আহমদ আশরাফি দামাত বারাকাতুহু। অনেক শ্রদ্ধা করেন, সেই জন্য তিনি আসার সাথে সাথেই চলে আসছেন। আমাকে বলছেন যে হুজুর, আমি অন্য কোনো প্রোগ্রাম তেমন রাখি নাই, যেহেতু আপনার প্রোগ্রাম, তাই আমরা আর বিলম্বিত না করি, সময় এদিক সেদিক নষ্ট না করি, প্যান্ডেলের মধ্যে চলে আসি। আবহাওয়াটাও খুব সুন্দর, না গরম না ঠান্ডা। কি বলেন? কিছুদিন আগেও যে ঠান্ডা ছিল, এখানে বসলে তো উত্তরের হাওয়া দিয়ে আপনাদেরকে উঠাই দিত, কিন্তু আজকের এই আবহাওয়াটা অনেক সুন্দর, চমৎকার। আলহামদুলিল্লাহ, পরিবেশ ভালো, মাসটাও সুন্দর, আয়োজনটাও সুন্দর, সাউন্ড সিস্টেমও সুন্দর, ঠিক না? অনেক সুন্দর আওয়াজ হচ্ছে, ক্লিয়ার। তো সকলের সহযোগিতায় মাহফিলটা অনেক চমৎকার। শুধু একজনের দ্বারা মাহফিল চমৎকার হয় না, প্যান্ডেল, মাইক সিস্টেম, এবার আলোচক বৃন্দ, আপনারা যারা আছেন, সবচেয়ে বেশি মাহফিল চমৎকার হয় শ্রোতাদের দ্বারা, ঠিক কিনা বলেন? বক্তা যদি এসে দেখে প্যান্ডেল কানায় কানায় শ্রোতা দিয়ে ভরে গেছে, তখন বক্তার ভিতর থেকে আলোচনায় নীতি চলে আসে। তাই এখনো যারা আসি না, হয়তো কেউ কেউ নামাজের পর খাওয়া দাওয়া করার জন্যে একটু ঘরে গেছি, বাড়িতে গেছি, আমরা দেরি না করে চলে আসি। আজকে খাওয়া না হয় একটু কমই খাইলাম, আজকে রুহের খানা দিই। কি বলেন, ঠিক কিনা? বডির খানার চাইতে রুহের খানার দাম কম না বেশি? বেশ, এখানে রুহের খোরাক বিতরণ হবে। তাই সকলকে আবারও চলুন আমরা বসে কোরআনের কিছু আলোচনা শুনি। আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধী, আমি প্রথমত কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরা আর-রুম এর 20 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। দ্বিতীয়ত 29 নম্বর পারার সূরা আল জিন এর একখানা আয়াত 18 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আমি চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে খুব মুখতাসার আন্দাজ কিছু কথা আপনাদের খেদমতে আরজ করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওখানে আল্লাহ তাআলা টোটাল 6টি আয়াত নাম্বার 20 থেকে নিয়ে সূরা আর-রুমের 25 নম্বর 6খানা আয়াতে আল্লাহ বিভিন্ন আঙ্গিক তার কুদরতের নিদর্শন নিয়ে আলোচনা। পরবর্তী আয়াতে আল্লাহর ঘর মসজিদ যে অনেক দাম, এই মসজিদ যে একমাত্র আল্লাহর ঘর, আর ইবাদত হবে একমাত্র কার? মাথা নত হবে কার দরবারে?
নাকি কোনো পীরের দরবারে, কোনো খাজা বাবা গাঞ্জা বাবার দরবারে? না, মাথাটা শুধুমাত্র একমাত্র কেবল আল্লাহর সামনে নত করতে হবে। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদ। মসজিদ একমাত্র কার ঘর? জোরে বলুন, আল্লাহর ঘর। সিজদা হবে কার? ইবাদত হবে কার? বলুন বলুন, কার? আল্লাহ। এই বিষয়ের উপরে কিছু কথা কোরআনে কারীমের আয়াত সামনে নিয়ে আপনাদের খিদমতে আরজ করব ইনশাআল্লাহ। চলুন, সময় যেহেতু শর্ট, এর মধ্যেই ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। শুধু এতটুকুন ভূমিকার মধ্যে বলবো, যখনই রজব মাস চলে আসে তখন থেকে আল্লাহর হাবিব আমাদেরকে একটি দোয়া শিখাইছে, তাই না? যে দোয়াটা মসজিদের মধ্যে ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর আলোচনা করেছেন, আমরা অনেকেই মুখস্থ করেছি। বলুন আমার সঙ্গে, আল্লাহুম্মা, সবাই বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি বরকত দান করুন আমাদের জন্যে রজব এবং শাবান মাসে। সুবহানাল্লাহ। কোন মাসে? রজব এবং শাবান মাসে আপনি, রজব এবং শাবান মাসে আপনি আমাদের জন্য বরকত দান করুন। আমিন বলেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং অনেক বরকতি মাস, সমস্ত মাসের লিডার, সমস্ত মাসের সরদার, যেই মাসে আল্লাহ 11 মাসের সমস্ত গুনাহ মাফ করে পৌত পবিত্র করে দে, এই মাসটার নাম কি? সবাই কয় না? রমজান মাস, ঠিক কিনা বলে? এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতে আপনি বরকত দান করুন। আমিন বলেন। এই দোয়াটা আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। চলুন, আল্লাহ তাআলা প্রথম কুদরতি নিদর্শন, অমিন আয়াত, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো আন খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আমি মাটির দ্বারা বানাইছি। কিসের দ্বারা? সুম্মা ইযা আনতুম বাশার, অতঃপর তোমরা একটি স্বয়ং সম্পূর্ণ কমপ্লিটলি একটি মানুষ হিসাবে তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে বিচরণ করাইছি। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমাদের সৃষ্টি ইতিহাস আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরছেন। কেন? দুই কারণ। সৃষ্টিকর্তাকে, বলুন বলুন, কে? আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? কি দিয়া বানাইছেন? আমি এত বড় দেহের মালিক কিভাবে হলাম? কি ছিলাম, কি হয়েছি, কোথায় যাব? এটা হলো মানব জীবনের টার্গেট। আর এই টার্গেট যারা ভুলে যায়, এরাই সবচেয়ে বড় বোকা। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি মাটির দ্বারা সৃষ্টি। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা ব্যাখ্যা করেন। একটা হলো বিখালকি আবিকুম আদম মিন তুরাব, তোমাদেরকে বানাইছি মানে তোমরা তো সন্তান কার? আপনারা একটু কথা বললেন তাহলে সুন্দর হয়। বলেন একটু, সন্তান আমরা কার? আদম আলাইহিস সালাম, তাই না? আমাদের আদি পিতাকে বলুন, আদম আলাইহিস সালাম। আমাদের আদি মাতাকে হাওয়া আলাইহাস সালাম, ঠিক না? তো আদমকে আল্লাহ প্রথমে কি দিয়া বানাইছেন? মাটি দিয়ে। আদমের স্ট্রাকচার যেটা, বডিটা আল্লাহ মাটি দিয়া বানায়া বহুদিন রাখেন। ইবলিসা মাঝে মধ্যে এই বডিটারে তওয়াফ করে, মানুষ তওয়াফ করে খানায় কাবার, হে তওয়াফ করে আদমের বডিরে। বুঝেন? এটা হলো হের কাম। যত উল্টা কাম আছে এটি কার কাম? কথা কয় না।
ইবলিসের কাম। ইবলিসে আদম আলাইহিস সালামকে তওয়াফ করে মুখে দিয়া ঢুকে পিছন দিয়া বের হয়, আবার পিছন দিয়া ঢুকে মুখ দিয়া বের হয়, আর মনে মনে চিন্তা করে এটা কি বানাইছে। তখন তো আল্লাহ আদমকে আদম হিসাবে কি করেন নাই, আত্মপ্রকাশ করান, প্রকাশ করেন। তো ইবলিস তওয়াফ করে আর চক্কর খায়, আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এটা আল্লাহ কি বানাইছে, কি হবে এটা ভবিষ্যৎ। এগুলো ইবলিসের অবস্থা। তো আল্লাহ তাআলা অনেক দিন এইভাবে বডিটা বানিয়ে রেখে দেয়। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সলসালিম মিন হামাইম মাসনুন, সূরা আল হিজরের মধ্যে আল্লাহ এই আয়াত বলেন। সলসাল মানে হলো ওই মাটি, খরখরা মাটি, মিন হামাইম মাসনুন, খরখরা মাটি। যেমন পাতিলের মধ্যে, মাটির পাতিলের মধ্যে যদি আঙ্গুল দেয়, এটা পোড়া কম হয়েছে না বেশি হয়েছে। আগে যেমন আমাদের মা দাদিরা পাতিলে রাখতেন, টুকা দিয়ে দেখতেন এটা কি আসলে পূর্ণাঙ্গ পোড়া দেওয়া হয়েছে না কাঁচা আছে, ঠিক না? এরকমের টন টন আওয়াজ করে, এটাকে মিন হামাইম মাসনুন বলে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বানায়া পরবর্তীতে হযরতে আদমের বডির মধ্যে আল্লাহ রূহ দিলেন। এই যে একটা বডি স্ট্রাকচার আল্লাহ বানায় রাখছেন, পরবর্তীতে এর মধ্যে আল্লাহ রূহ দান করলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দান করার পর অনেক লম্বা ইতিহাস, এগুলো হাদিসের কথা, একটাও কোনো চটি বইয়ের গল্প কিসসা কাহিনী নয়, বুখারী শরীফের। রূহ দেওয়ার পর আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দিলেন, কি দিলেন? হাসি দেওয়ার পর তিনি তার মুখ দিয়ে যে শব্দটা বের হলেন সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বাজিয়েছেন? প্রথম শব্দটাই বের হলো আলহামদুলিল্লাহ। এই জন্য হাসি দেওয়ার পর কি বলা সুন্নাত? বলেন বলেন, আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। ফেরেশতারা চতুর্দিকে বসা ছিল, ফেরেশতারা সাথে সাথে তার জবাব দিবেন ইয়ারহামুকাল্লাহ। কি জবাব দিছে? যে আল্লাহ তোমার উপর রহম করো, এই জবাব দিছে ফেরেশতা। এরপরে আল্লাহ তাআলা, এরপরে যারা শুনবে তাদেরও আরো দোয়া আছে, আমি সেদিকে গেলাম না। এরপর ফেরেশতারা বসা আছে, আল্লাহ পাক হযরতে আদমকে বললেন এদেরকে সালাম। আদম আলাইহিস সালাম তখন তাদেরকে আসসালামু আলাইকুম এই বলে সালাম করলেন। আল্লাহ পাক বলেন এরপরে তারা কি জবাব দেয় সেদিকে তুমি খুব সূক্ষ্ম কান লাগায় আসো। যখন ফেরেশতারা জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ বলেন ওয়া তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা আদম ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। যেই জবাবটা ফেরেশতারা দিল, আপনি সালাম দিলেন আর এই জবাবটা ফেরেশতারা দিল, এটাই, এই জবাবটাই কিয়ামত পর্যন্ত আপনার সন্তান যারা আসবে তাদের জন্য অভিবাদন হিসাবে, দেখলেই যে স্বাগতম, আহলান সাহলান মারহাবা, এটা হলো আপনার যুররিয়াত, আপনার সন্তান যারা আসবে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিবাদন। সুবহানাল্লাহ। একজন মুসলমান রাত্রির আধারে, আমাবস্যা রাত্রিতে দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে মনে মনে কিছু ভয় লাগে না লাগে? এটা কি আসল মানুষ না কোনো কামলা? কামলা বুঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম,
নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। সে বলবে আর যাই হোক কি লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। তারই সালামের মাধ্যমে সে জানিয়ে দিল, এ ভাই কোনো ভয়ের কারণ নাই, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। কথা কয় না, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। যেহেতু সে ভালো মানুষ, আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে, যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ। আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও তখন বুঝে যাবে না না, তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেও তো আমাকে সালাম জানাইছে। কথা বলেন ঠিক কি? 2 নাম্বার, কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে, চির দুশ্মনী থাকে, বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই, দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সালাম এমন এক চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে 2 জন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ জুড়ে বলে। হযরত আদমকে আল্লাহ বানায়া সর্বপ্রথমই অভিবাদন শিখাইলেন, আর বললেন আপনার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায়ে সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম। আল্লাহ পাক বলেন সেই আদমকে মাটি দিয়ে বানাইলাম, যেহেতু তারই সন্তান তোমরা কিসের তৈরি বলেন? বাবা যদি মাটির হয় সন্তান বুধ নূরের হয়, বাবা যদি মাটির হয় সন্তান মনে হয় আগুনের হয় না। বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার মিলনের মাধ্যমে 2টা বীর্য বের হয়। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ডের হাড্ডি থেকে, মার বীর্যটা বের হয় সিনা থেকে। সূরা তারিখের মধ্যে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার 2 জায়গা থেকে বীর্যটা বের হয়, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين سبحان الله। আল্লাহ বলেন এ গোলাম, ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। সুবহানাল্লাহ।
কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আরো জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বানান, ঠিক কিনা বলেন? किस्मत किया हर शै को कस्साम अज़ल ने, किस्मत किया हर शै को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইছে যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তাকে। সকালবেলা হলে কোকিল কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে, ঠিক না? কি এটারে কোকিল বলে, মধুর কণ্ঠে। ময়না গান গায়, মেহমান আসে ফিরিয়ে দাও, ঠিক? কে এগুলো দিছেন? কবি বলতেছেন কিসমত কিয়া হর শै को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आ गया। আমাদেরকে আল্লাহ মেমোরি দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছেন। আর আল্লাহ কোরআনে কারীমে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিল লিউলিল আলবাব। তুমি যদি খাও আর ঘুমাও,